আজকে আমরা বানাতে চলেছি এমন একটা ফার্ম যেখানে থাকবে উইট, পামকিন, আলু, ক্যারট এবং তরমুজ। এরকমই আমরা একটা ফার্ম বানাবো। তো ভিডিওটা শুরু করা যাক। ইউজার্সের বেস কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো অ্যান্ড থাকবে। তো আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি। তো আজকে আমরা খেলবো মাইনক্রাফট প্ল্যাট অনলি ওয়ার্ল্ডের পার্ট 3। হ্যাঁ গেছে, ঠিকই শুনেছো, আজকে আমরা খেলবো মাইনক্রাফট প্ল্যাট অনলি ওয়ার্ল্ডের পার্ট 3। আমরা অফ ক্যামেরার মধ্যে বেশ অনেক কাজই করে নিয়েছি। এই যে দেখো, এই বাগানটা আমি তৈরি করছি, গাছের বাগান, যেহেতু এই ওয়ার্ল্ডে গাছের খুবই প্রয়োজন। দেন আমি এই যে স্ক্রিনের উপর যে চেস্টের জিনিসগুলো দেখতে পাচ্ছি, তো এই জিনিসগুলো আমি মানে আরও দুইটা চেস্ট খুঁজে বার করছি এই ওয়ার্ল্ডে, দেন সেগুলো থেকে বার করছি। দেখতে পাচ্ছি সিড, আমার কাছে বেশ কিছু সিড আছে। এই সিডগুলো দিয়ে আমি কি করবো এটা হয়তো বা তোমরা তখন বুঝেই গেছো। এগুলো দিয়ে আমি আসলে করবো, ফার্ম বানাবো। তো আমি ফার্ম বানানোর জন্য বেশ অনেক জিনিস আগে থেকেই অফ ক্যামেরা রেডি করে রাখছি। এখন আমরা ওইগুলো দিয়ে কাজ শুরু করি। আমরা 1 স্ট্যাকেরও বেশি এগুলো কি যেন বলা যায়, ঘেরাও দেওয়ার জন্য জিনিস বানিয়ে নিয়েছি। তো এইগুলো দিয়ে আগে প্রথমত আমরা এখানে কাজ শুরু করব, চারিদিক দিয়ে ঘেরাও দেবো, মানে বেড়ার বলে যেটা আমরা সাধারণত, তো ওইগুলাই দেবো। তারপর এর ভিতরে আমরা গাছ গাছালি ঢুকবো আর কি। আর ইয়ার আবার এখানে ভুল করে একটি প্লেস হয়ে গেছে। তো এগুলো তো যাই হোক, আমি এখন এগুলো সব ঠিক করি। তোমরা অফ ক্যামেরা মানে টাইম লিপসে সব দেখতে থাকো। ঠিক আছে, আমাদের কিন্তু এই যে দেখতে পাইতেছো চারদিকটা একেবারে ঘেরা দেওয়া হয়ে গেছে, যেখান দিক দিয়ে ধরো কোনো প্রাণী কিন্তু এখানে ঢুকতে পারবে না। তো এইটা আমি চাইতেছিলাম। তো এখন আমাদেরকে এখানে হু করতে লাগবে, দেন আমাদেরকে যে আনলিমিটেড ওয়াটার সোর্সটা আছে সেখান থেকে পানি আনতে হবে। তো এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাইতেছেন। তো আমাকে এখন আগে গিয়ে ঘুমাইতে লাগবে, আমি ঘরে যাই। তো পরের কাজটা আমি কালকে করবো। এখন আমি এই যে দরজা লাগিয়ে দিই, যাই গিয়া ঘুমিয়ে পড়ি। ভালো হয়ে গেছে। তো এবার আমি যাইয়া, আমাকে কিন্তু বেশ কিছু ওয়াটার বাকেট নিয়ে পানি যেহেতু পানি গেছে, যেহেতু আমাকে বেশ কিছু ওয়াটার বাকেট লাগবে, যেগুলোতে আমি পানি আনবো। আমার কাছে তো একটা ওয়াটার বাকেট নাই দেখতেছি। আমার ওয়াটার বাকেটগুলো কই গেছে? আমার কাছে তো ওই তো ভাবছিলাম আমার ওয়াটার বাকেট মনে হয় হারিয়ে গেছে। আমার কাছে আপাতত দুইটা নিচে, দুইটা দিয়ে হয়ে যাবে আশা করি এখন। তো এইভাবে আমাকে আগে এখান থেকে, এই যে আমরা আনলিমিটেড যে ওয়াটার সোর্সটা বানিয়েছিলাম, এখান থেকে আগে আমাদেরকে বেশ কিছু পানি নিতে হবে। দেখো তোমরা সব কিছু টাইম লিপসে দেখতে থাকো, আমি ফোক করবো, দেন সব কাজ কমপ্লিট করবো।
कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তো গাইজ দেখো, দেখতে দেখতে কিন্তু আমার এখানে অনেক কাজ শেষ হয়ে গেছে। আমি চারিদিকে ঘেরা দেওয়া হয়েছে। অ্যান্ড দেন দেখতে থাকো, আমি এটা কিন্তু পুরোটা কী যেন বলে হো করে আনিছি, মানে কোপে আনিছি। এখন আমি চাইলে এখানে গাছ রোপতে পারবো। তো এখন আমি গাছ রোপণ করি, তোমরা ওইটা আবারও টাইম ল্যাপসে দেখতে থাকো। দেন আমি কয়েকটা সিড লাগানোর পর দেখলাম যে আমার সিড শেষ হয়ে গেছে। আর দেখো গেছে এখানে আমি ব্যাম্বু রুকছি, মানে ব্যাম্বু গাছ লাগাইছি। এখানে আমি বাঁশ, যেটা নিয়মিত আমাদের খেতে হয়। যাই হোক, এখানে যদি আমরা আসি, আমার চেস্টের মধ্যে সম্ভবত কিছু বীজ আছে। তো ওই বীজগুলো সবগুলো আমি নিতেছি। দেন এখানে যদি আমরা দেখতে থাকি, আমাদের কাছে কিন্তু ক্যারট আছে, যেটা খুবই মূল্যবান একটা সম্পদ। হ্যাঁ গাইজ, এটা খুবই মূল্যবান। এই ওয়ার্ল্ডের মধ্যে শুধুমাত্র একটাই ক্যারট আছে, যেটা অনেক কষ্টের পর পাইছিলাম। এক্সেলেন্ট। আমি তরমুজ দেখছি, এই যে দেখো গাইজ, তরমুজ থেকে কিন্তু আমরা তরমুজ সিড বের করতে পারবো। তো দেখি আমি বাইট করি। বুম, দেখো আমি কিন্তু 7খানা সিড বের করে ফেলেছি। আর তাছাড়া আমার কাছে এখানে বেশ কিছু বন আছে, যেগুলো থেকে আমি বন মিল তৈরি করতে পারবো, যার মাধ্যমে আমাদের গাছগুলো আমরা দ্রুত বড় করে নিতে পারবো। তো দেখি এইখানে কিছু আছে কিনা। তো এখানেও আমাদের কাছে আরও 2টা বন আছে, যেগুলো নিছি, যেগুলো আমি বন মিল তৈরি করব। এটা যদিও একবার বলছি। আর এখানে বন আছে, মানে বন মিল আছে, যেগুলো আমি নিছি, এটা আমার কাজে লাগবে। আর দেখি এই চেস্টের মধ্যেও মনে হয় বন মিল আমার কাজে লেগে থাকতে পারে। তো না যাক, এখানে আমার কাজের কিছু নাই তেমন। যাই, আমি দরজা না লাগাইলে হয়তো জম্বি ঢুকে যাবে। তো যাই হোক, আমি আবার যে আমার মতো কাজে লাগিয়ে ফেলি। তো যাই হোক, আমি একটা কিছু না বলে একটা ক্যারট থেকে আমি অনেকগুলো ক্যারটে, মানে 11টা ক্যারটে কনভার্ট করছি, যেটা প্রক্রিয়াটা তোমরা দেখছো। তো এই ক্যারট কিন্তু আমি চাইলে খেতেও পারবো। এই যে দেখো, আমি তোমাদেরকে দেখাইতেছি। এই ক্যারটটা কিন্তু আমরা যদি এখানে ক্লিক করে ধরি, তাহলে কিন্তু আমরা খেতেও পারি। দেন আরও একটা জিনিস দেখো, এই ক্যারটটা কিন্তু এই পিকটাকে আমি খাওয়াতে পারবো। এই যে দেখো, এই যে দুইটা খাওয়াইছে, এই জন্য 3টা খাওয়াইছে। আর খাওয়ানো আমার কাছে 7টাতে চলে এসেছে। দেন দেখো, ওর উপরের দিক দিয়ে হাড় উঠতেছে, মানে ও আমার পেট হয়ে গেছে এখন, আমার বন্ধু বলতে পারো। তো এইভাবে কিন্তু এই ওয়ার্ল্ডের মধ্যে আমাদের ক্যারটের অনেক কাজ আছে। তো দেন আমার কাছে যতগুলো ক্যারট ছিল, আমি সবগুলো ক্যারটই মানে রোপণ করে দিয়েছি। আমার কাছে তেমন বেশি কিছু সিড নাই। তো এখন আমি যাবো সিড কালেক্ট করতে। এখন তোমরা বলবো যে আমি সিড কালেক্ট কীভাবে করবো, তাহলে দেখতে থাকো। আমি যে অফ ক্যামেরায় যে গাছের বাগানটা বানিয়েছিলাম, এটা বানাতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। এই গাছের বাগানটা বানাতে আমার প্রচুর কষ্ট করতে হয়েছে, যেমনটা তোমরা দেখতে পাইতেছো। আমি তোমাদেরকে সব কিছু এখন একটু করে দেখাইতেছি এটা বানাইতে আমার কতটা কষ্ট হয়েছে। এই যে দেখো গাইজ, এখানে আমি প্রথমে কী করছি,
একটা ডার্ট রাখছি, ডার্ট ব্লক রাখছি, তার উপরে স্যাপলিং দিয়েছি, তারপর গাছগুলো বড় হয়েছে। আর হ্যাঁ, এখানে আমি কোনো বন মিল ইউজ করি না, বন মিল ইউজ করছি শুধু এই ঘাসগুলোর ক্ষেত্রে। আমি যদি এখন এই ঘাসগুলো ভাঙি তাহলে এখান থেকে সিট পাবো। এই যে দেখতে পাইতেছি একটা সিট পাইছি আমি, এরকমভাবে সিট পাবো। দেন আমি এখন এভাবেই সিট কালেক্ট করতে থাকি, তাহলে অনেকগুলো সিট হয়ে যাবে। দেন ফুল গাছও কিন্তু আমরা এখানে পাবো। এই নাও, যে তোমরা তাদের গার্লফ্রেন্ডকে দাও, তোমরা তাদের গার্লফ্রেন্ডকে দাও ফুলগুলো, যদি এটা আমার কোনো কাজের না। যাই হোক, আমি এখান থেকে ফুল সহকারে বেশ অনেক কিছুই তো মানে তুলে নিতেছি। তারপর আমি তোমাদেরকে দেখাবো যে এগুলোর কাজ কী এই ওয়ার্ল্ডের মধ্যে। তো এক এক করে আমি তোমাদেরকে সবই দেখাবো। আমরা অনেক কিছুই এক্সপ্লেন করবো এই সিরিজের মধ্যে, আশা করি। তো তোমরা শুধুমাত্র আমাকে সাপোর্ট দিয়ে যাও, দেন আমি অনেক কিছুই করবো এই ওয়ার্ল্ডে। তাহলে ঠিক আছে, তোমরা এবার টাইম ল্যাপস এনজয় করো, আমি কালেক্ট করি, তোমরা টাইম ল্যাপসে সব দেখতে থাকো। অ্যান্ড দেন দেখতে থাকো, এদিকে কিন্তু সূর্য প্রায় ডুবে যাইতেছে গা। আমি সিট কালেক্ট করতে করতে অনেক সময় হয়ে গেছে। তো যাই হোক, এখন আমাদের ঘরে যাইতে লাগবে, যেহেতু ঘুমাইতে হবে, না হলে রাত্রে জম্বিরে এসে আমার 12টা বাজিয়ে দেবে। এখন আমি আমার ঘরে খুঁজে পাচ্ছি না, আমার ঘর কোন দিকে। তাড়াতাড়ি আমাকে আমার ঘর খুঁজে বের করতে হবে। ওই তো গাইস দেখা যাইতেছে আমার ঘর, আমি আমার ঘরে যাই দৌড়াইয়া। এই তো, আর ভাই আমি লাভায় পড়লা যাবো, লাভায়। আর এইটা আমি লাভা থেকে উঠে পড়ছি, সরি পানিতে পড়ছিলাম, লাভায় পড়ি নাই, একটুর জন্য বাইচে গেছি। যাই হোক, এখন আমি ঘরে যাই, ঘুমাই। ঘুমানোর পর তোমাদের সাথে দিন দেখা করবো। তো ঘুমাই, গুড নাইট। সকালে যাই, বুম, সকাল হয়ে গেছে। তো এখন আমি যাই গিয়ে, আরে ভাই এরা কারা? এদের সাথে তো আমি যতদূর জানি এদের সাথে যুদ্ধ করতে হয়। তো এদের সাথে যুদ্ধ করবো কিনা, তো আমি ফার্মিং করতেছিলাম, এর মধ্যে এরা যুদ্ধ করতে চলে এসেছে। তো আমার যেমন হয় আমি ওদের সাথে না লাগাটাই আমার ভালো হবে, আমি আমার কাজ করি। হ্যাঁ, আমি যতদূর জানি এদের সাথে ফাইট করতে অনেক কষ্ট হয়, আমি ওদের সাথে ফাইট করতে চাইতেছি না। পরবর্তী কোনো এপিসোডে ওদের সাথে ফাইট করব। এখন আমি আমার কাজ করি, এটাই ভালো হবে আমার যতদূর মনে হয়। তো যাই হোক, আমি আমার কাজ করি, তোমরা দেখতে থাকো সব। আমাদের সিট শেষ হয়ে গেছে। এখন দেখো ব্যাম্বু মানে বাঁশ, যেটা আমরা নিয়মিত খেয়ে থাকি, একেবারে কলা বাঁশ। এই যে দেখো এখানে বাঁশ। আমি যদি বাঁশগুলো শর্ট দিয়ে কাটি, দাঁড়াও, এই যে এইটাকে বলে শর্ট। আরে ভাই, শর্টটা হাতে না। এই যে দেখো, এই শর্টগুলো দিয়ে যদি আমরা এখানে প্রেস করি তাহলে কিন্তু বাঁশগুলো কাটা যাবে। এই যে দেখো, আমি 3টা বাঁশ কাটছি, এই তো আরও কয়েকটা বাঁশ কাটছি। এভাবে বাঁশগুলো কাটে কিন্তু এগুলো থেকে আমরা স্যাপলিং এর মতো করে রাখতে পারবো, মানে লাগাইতে পারবো। দেন দেখো, এইভাবে আমি বেশ অনেকগুলো বাঁশই লাগাই দিছি। এই দিকটা পুরো বাঁশ বাগানের মতো হয়ে যাবে খুব দ্রুত। আর আমি যে ফুলগুলো নিয়ে আসছিলাম, এই ফুলগুলো আমি চাইলে আমার ঘরের সামনে সাজাতে পারবো। আমি অফ ক্যামেরা আমার ঘরটাকে আরও সুন্দর করে সাজাবো, যেটা আমার অনেক ইচ্ছা আছে। আমি অফ ক্যামেরা আমার ঘরটা খুব ভালো করে সাজাবো, যেটা আমার ইচ্ছা। যাই হোক, তো এখন আপাতত আমি এগুলো রাখছি। এগুলো থেকে কিন্তু আমি কালিও বানাইতে পারবো, মানে ইঙ্ক তৈরি করতে পারবো। তো যাই হোক, এখন আমাদেরকে ফার্মিং করার জন্য, মানে ফার্মিং তো বেশ অনেকটা করে ফেলছি, দেন আরও অনেকটা করতে হবে। এখন যদি এখানে আসি, আমাদের কিন্তু পুরো জায়গাটা খালি খালি লাগতেছে। তো এখানে আমাদের কাছে বেশ কিছু বন মিল ছিল, সরি ভাই, বন মিল বলছি ভুল করে, সুগার ক্যান আছে। এবার আমরা সুগার ক্যানের জন্য আপাতত এখন তো আমাদের কাছে আলাদা কোনো ফার্ম নাই। তখন আমরা চাইলে এই যে আমরা যে পানিটা আছে না, এই পানির চারপাশ দিয়ে এইগুলোকে আমরা লাগাতে পারবো। তো আমি যদি এইটা পানি ছাড়া অন্য কোনো জায়গায় লাগাই তাহলে কিন্তু আমি এটা লাগাইতে পারবো না। এখান থেকে যদি আমি পানিটা সরিয়ে নিই তাহলে কিন্তু সাথে সাথে এই গাছগুলো মারা পড়বে। এটাই নিয়ম আসলে, এগুলো পানির খুব পাশে থাকতে হয়, তা না হলে হয় না। এইভাবে আমি চারদিকে যে পানিগুলো আছে এগুলাতে আমি সুগার ক্যানগুলো লাগাই।
দেন আমার কিন্তু এখান দিক দিয়ে মোটামুটি অনেক কাজে শেষ হয়ে গেছে। এইভাবে আমাদেরকে ফার্মিং করে আগে যেতে হবে, একজন সফল কৃষক হতে হবে। তো যাই হোক, যেভাবে পড়ালেখা করতেছে ভবিষ্যতে হয়তো এই কৃষিকাজ করে খাইতে হইব। এবার কেউ সিরিয়াসলি নিও না, আমি মজা করে বলছি। তো যাই হোক, এখানে আমি ফার্মটাকে আরও অনেক বড় করবো অফ ক্যামেরায়, মানে আমি গাছগুলো বড় হইব, ফসলগুলো আমি লাগাবো, এখানে অনেক ফসল লাগাবো। যাই হোক, এখন গিয়ে দেখি আমাদের যে ওয়ার্ল্ডের মধ্যে যে অতিথিগুলো আসছিল ওই অতিথিগুলো কই। তারা হয়তো বা চলে গেছে, যেখানে নাই এদিকেই ছিল তখন। যাই হোক, তো এটা ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করতে চাইতেছি না, আজকের ভিডিওটা জাস্ট এতটুকুই ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে বইলা যাইবা। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। নাও, যাওয়ার আগে তোমরা এই ফুলগুলো নাও। আল্লাহ হাফেজ, বাই বাই।